কাটতেইছে না কেন রে? এই হচ্ছে আমার নিচের ঘরের বেডের অবস্থা রবিবার সকালবেলা। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি রবিবার দিন সকালবেলা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি আর কি। তো ছেলেমেয়ের কিন্তু এখন মর্নিং স্কুল চলছে আর কি। ওই মানে 5:30টার দিকে আমাকে ঘুম থেকে উঠতে হয়, 7টা থেকে ক্লাস আর কি। তো বুঝতেই পারছো কত সকাল সকাল ঘুম থেকে উঠি। তো রবিবারের দিনকে মনে হয় একটু মানে দেরিতেই ঘুম থেকে উঠি। তারপরে ছেলেকে স্নান করিয়ে সকাল সকাল স্নান করে নিল আজকে। আর একদম খেয়ে দিয়ে নিচেই আমার সঙ্গে চলে এসেছে। আর মেয়ে উপরে আছে আর কি। মেয়ে এখনও কিন্তু মানে ঘুম থেকে উঠলো আর কি, উঠে রেস্ট নিচ্ছে। একটা দিন সপ্তাহে ছুটি পায় তো, তার জন্য। মেয়ে এখনও খায়নি। মেয়ের মানে খাবার বানিয়ে রেখে দিয়েছি, ও খেয়ে নেবে। আর আমি চলে এসেছি নিচেই। ম্যাম পড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এইখান থেকে পালিয়েছে কালকে সন্ধ্যাবেলা, যে আজকের দিন রবিবার ছুটি আছে, কোনো টেনশন নেই। তো সেভাবেই আর কি রেখে চলে গেছে। আর এই যে সকালবেলা এখনও দুই ভাই বোনের কেউই আর কি নিচে আসেনি, আর নিচেই আসেই না বলতে গেলে, শুধু পড়ানোর সময় আসে। আর আমি এই যে আমি যতটুকু আসি আর কি, বরমশাই আমার তো এইখানে মনে হয় ও কি আছে না আছে নিচেই বলতেই পারবে না, বাইরে থেকেই মানে হাওয়া আর কি, ভিতরে আর আসে না। আর দেখো এই যে বিছনা গুছিয়ে তারপরে ঝাড়ুটা মেরে নিলাম, বাইরেও ঝাড়ু মেরে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে মানে ভিতরটায় ছিলাম তো গরম, বুঝতে পারছিলাম যে এতটা পরিমাণে গরম। উপরের ঘরে গরম, সবাই বলে উপরের তলায় বেশি গরম হয়, নিচের তলায় কম হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখি অন্য আর কি, নিচেইটাই বেশি গরম হয়, উপরটায় অতটা গরম হয় না। আর দেখো কথা বলতে বলতে এই যে কাজ অনেকটা এগিয়ে নিয়েছি। কালকে রাত্রেবেলা মেশিনে কাপড় দিয়ে রেখেছিলাম, তো কাপড়গুলো এখন আর কি বের করে নিচ্ছি। আমি ভাবছি যে গরম এই ঘরের ভিতরে, তো এইখানেই আমি রেখে দিই, শুকিয়ে যাবে। বিকাল হতে হতে আশা করছি শুকিয়ে যাবে আর কি, রোদে দেওয়ার কোনো দরকার নেই। আর আজকে প্রচণ্ড গরম, মানে বলার অপেক্ষা রাখে না। সব জায়গাতেই গরম পড়ছে, কিন্তু কলকাতার গরমটা না নেওয়া যায়, আর এই পাঞ্জাব চণ্ডীগড়ের গরমটা একদমই নেওয়া যায় না। কারণটা আমি বলছি, আমি মানে গরমের সময় ওইখানে গেলে সেই গরমটা মানে নিতে পারি, আর এইখানের গরমটা নেওয়া যায় না। আর কলকাতা থেকে যদি কেউ এইখানে আসে, বলে কি মারাত্মক গরম, এইখানের গরম সহ্য করার যায় না আর কি। আমাদের ওইখানেও গরম আছে, কিন্তু ওইখানের গরমটা সহ্য করা যায়। তো এই তো আর কি, গরম গরম বললে আর হবে না, কাজ তো করতেই হবে, তাই না? এইখানের মানুষও তো বেঁচে আছে আর কি। তো জানি না এদেরও গরম হয়, এদের মানে সহ্য হয়ে গেছে আমার মনে হয়। শীতের সময় শীত বেশি, গরমের সময় গরম বেশি। তো এরা ছোট থেকেই এভাবে অভ্যস্ত। আর আমরা উড়ে এসে জুড়ে বসা, তো তো আমাদের আর কি গরমটা মনে হয় বেশি লাগে, আবার শীতের সময় সেই পরিমাণে শীত লাগে, জানি না কেন। তো দেখো এই যে কাপড়গুলো মেলে দিলাম, ওইখানেই শুকিয়ে যাবে। ছাদের উপরে যাওয়ার মতো নেই, আমি তো যাব না। এইখানেই মনে হচ্ছিল আমার মানে পরানটা বেরিয়ে যাবে আর কি গরমেতে। তার জন্য মনে করলাম আমি ছাদে এখন এই পরিস্থিতিতে যাব না, এখন ঘরের ভিতরেই দিয়ে দিই। তারপরে মেশিনটাকে এই যে মুছে নিচ্ছি, মুছে আর কি ঢেকে রেখে দিচ্ছি। আর দেখতেই পারছো আমার একটা মানে পুরনো নাইটি, সেটা দিয়ে আমি আর কি এই যে ম্যাশিংয়ের কাভার বানিয়েছি। তো উপরে মানে বাইরে তো গেট যতই লাগানো থাকুক, তারপরেও কিন্তু বাতাস টাতাস হলে ধুলো চলে আসে আর কি ঘরে। তারপরে এই যে ওয়াটার পিউরিফায়ারটাকেও আর কি মুছে নিচ্ছি। যখন মনে করলাম যে নিচের কাজ দিয়ে শুরু করেছি, তো আজকে নিচের সম্পূর্ণ কাজটাই যা যা করি তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে আর কি দেখানো হয়নি, জানো তো, মানে ঘরটা মোছা দেখানো হয়নি আর কি, এই আর কি। আর এই যে বালতিতে একটা জিন্স আর আমার একটা নাইটি নিয়ে নিয়েছি, মানে
আর ছিল না আর কি দেওয়ার মতন জায়গা। আর ছেলে মেয়ের স্কুলের ড্রেস বেডের উপর দিয়ে আর কি পাতলাগুলো রেখে দিয়েছি। তারপরে দেখো চলে এসেছি উপরে। আর এই যে এখন আর কি ডাল নিয়ে আসছিল, 2 রকমের ডাল, তারপরে ওই যে চানা আর কি। তো এগুলোকে আর কি ঢেলে নেব আর ডাল রান্না করব। তার জন্যই ডালগুলো নিয়ে বসেছি এখন আর কি ডিব্বাতে তুলতে। তো দেখো মানে বেশি ফ্যাশন দিতে গেলে যেটা হয় আর কি, আমি যদি দাঁত দিয়ে এভাবে কেটে নিতাম না, তাহলেও কিন্তু এভাবে পড়তো না। কাঁচিটাকে এই দেখো আমার ছেলে বেঁকা করে রেখে দিয়েছে, কাটছেই না এটা দিয়ে। তো এর থেকে আমার দাঁতে মনে হয় বেশি আছে, জোর আছে আর কি, ওটা দিয়ে টানলে তা আমি ছিঁড়ে নিয়ে আর কি ঢেলে নিতে পারতাম। তো কাজ এই যে এগিয়ে নিলাম, আর কি করা, ওগুলোকে আবার আলাদা করে তুলতে হবে, আবার পরিষ্কার করে তারপরে আমাকে রাখতে হবে। কাজ আগাতে গিয়ে পিছিয়ে রেখে দিলাম এই যে, এখন আবার আমার মানে ডবল খাটনি যাকে বলে। তো ওগুলোকে আবার পরিষ্কার করতে হবে এই আর কি। তো এই যে ঢেলে নিচ্ছি। আর আজকে রান্না হবে হচ্ছে মসুরির ডাল দিয়ে ডাল রান্না করব। আর আজকে রবিবারের দিন হলেও ভালো কিছু রান্না হবে না, কারণটা হচ্ছে আজকে বোনের আর কি অ্যানিভার্সারি, তো ওইখানে যাব আর কি রাত্রেবেলা। তো তার জন্য মনে করলাম একদম সাদামাটা খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। এত গরম তো তো মানে বেশি বাড়াবাড়ি করা ভালো না, যে দুপুরবেলাও ভালো মন্দ খাবো আবার রাত্রেবেলাও খাবো। তারপরে দেখো এই যে উপরে গেছিলাম আর কি, ওই যে জিন্স নিয়ে আসলাম না, ওটাকে মেলতে গেছিলাম। দেখি মানে এই যে আমরা এটাকে কিন্তু ঘ্যাটকোল বলি, খারকোলও বলে, গ্রাম্য ভাষাতে ঘ্যাটকোল বলি। তো এই ঘ্যাটকোল আর কি শুকিয়ে যাচ্ছে, তো তুলে নিয়ে আসলাম, এটাকে বাটা করব। আর এই দেখো ডাল রান্না করা আমার হয়ে গেছে আর কি প্রায়। এখন শুধু সরিষা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আর কি তাড়কা মারলেই হয়ে যাবে। একটু ঘন ঘন করেই করেছি আজকে। আর আমগুলো বেশি টক ছিল না, অনেক আম দেখতে পারছো এখানে, কিন্তু তেমন একটা টক হয়নি আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করার পালা। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, বলেছিলাম যে ডালের ভিতরে শুকনো লঙ্কা দেবো, কিন্তু সেটা আমি দেইনি, কারণ অন্য কিছু রান্না হয়নি, তো ছেলে মেয়ে খেতে পারবে না। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘন্ট, আর ওটা আগের দিনের। আর এই যে ঘাটকোল বাটা আর কি, সরিষা বলছি সরি, কালো জিরা, রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়ে ঘাটকোল বেটে আর কি যেভাবে করে। তারপরে এখানে দেখো নিয়ে চলে এসেছে মাছ। আর মাছ আনলে আমার মেয়েকে তোমরা কোনো দিনও দেখতে পাবে না, মানে এক একজনের দেখবে এক একটা জিনিসের উপর ইন্টারেস্ট থাকে আর কি। আমার ছেলের এই জিনিসটার উপরে খুবই ইন্টারেস্ট। মাছ নিয়ে আসলেই আগে ও মাছ বের করবে আর কি, না হলেই কিন্তু ওর মুডটা খারাপ হয়ে যায়। মানে কোথাও গেলেও কিন্তু, কারুর বাড়িতে গেলেও সেইখানে ও দৌড় মেরে ছুটে যায় মাছ আনলে। তো এই যে মাছ আরও এনেছে বড় বড় গলদা চিংড়ি, তো ওটা দেখে তো ও খুশি আর কি। আর এই দেখো লেগে গেছে আর কি ওই মাছের সঙ্গে, থাকবে একটুক্ষণ থাকবে আর কি। আর এই যে কি কি মাছ নিয়ে আসছিল দেখতেই পেয়েছো, এগুলোকে আমাকে এখন কাটতে হবে। মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে তারপরে আর কি অনেক টাইম লেগেছিল। আর এই যে আমার ঘরের ভিতরের উপরের অবস্থাটাও একটু দেখাচ্ছি। ছেলে তো ঘুমিয়ে বেভোর হয়ে আছে আর কি। আজকে দুপুরবেলা ছেলের কোনো স্নান করার চাপ নেই, একবারে সন্ধ্যাবেলা স্নান করিয়ে তারপরে বোনের ওইখানে যাব, রেডি হয়ে নিয়ে যাব আর কি। সকালবেলা যেহেতু করেই নিয়েছে। আর দেখো আলমারির ভিতরে একটা জামা খুঁজতে গিয়ে মানে সব টেনে বের করা হয়েছে। আমি মনে করলাম চলো সব কিছু আজকে আবার ভালো করে ভাঁজ করে রাখবো। আর এই যে আমার ছেলে এগুলো ছাড়িয়ে ছুটিয়ে এগুলোই করেছে আর কি। মেয়েকে বলেছিলাম একটা একটা করে যেভাবে ভাঁজ আছে সেভাবেই রাখবি, ও কিন্তু রেখেছিল।
এখন বাজে 9:30 আর এখন এই যে বাড়ি থেকে বেরোলাম। তো গরমের সময় আর কি, আর বেশ ভালোই লাগে রাত্রেবেলায় এভাবে বাইকে যেতে আর কি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা